হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মৌমিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে এলাম। না, খুব বেশি বড় ভিডিও করতে পারিনি। দেখো, সকালবেলা চা দিয়ে শুরু করেছি, সাথে লুচি খাচ্ছি গতকালকে। তো এটা দোকানেই খাচ্ছিলাম, আর বাড়িতে এসে এখন রান্না চাপিয়ে দিয়েছি। ভাত আর এদিকে হুঁকো ভাজা করবো। হুঁকো ভাজা খেতে আমার তো ব্যাপক লাগে। তো আমার বড় বললো হুঁকো ভাজা করতে, আর একটা সবজি রান্না করতে বললো। কি করব, তাই ঝিঙে কুমড়ো আলু এসব দিয়ে একটা সবজি রান্না করছি, সাথে করবো পটল ভাজা। আর পটল ভাজা খেতে আমার খুব ভালো লাগে। আমার বরের জন্য এক পিস মাছ আছে, আমি ভাবলাম একটু তিল দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করি। তো ওটাও খেতে না ব্যাপক লাগে, পোস্তর মতো খেতে লাগে। তো পোস্ত তো অতটা আনিনি, তাই তিল নিয়ে এসেছি। তিলটা খেতেও দারুণ লাগে। তো চলো, পটল ভাজা, এদিকে উপো ভাজা, সবকিছু কমপ্লিট। তরকারিটাও করা হয়ে গেছে, এই দেখো। তো তোমাদের সাথে একটু লুকগুলো শেয়ার করলাম, পুরো রান্না তো শেয়ার করতে পারিনি। আর এদিকে হচ্ছে তিল ভাজা। প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিয়ে তারপর তার মধ্যে তিলটা বেটে দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে ভাজা করছি আর কি। এটা খেতে সত্যি দুর্দান্ত লাগে। তো আমার বর মাছ ছিল বলে ও তিল ভাজাটা দিনের বেলা খায়নি, মানে দুপুরে ভাত খাওয়ার সময় খায়নি, ও আবার রাতে খেয়েছিল। তো সেটা আমি পরে ভয়েস দিচ্ছি বলে বলতে পারলাম। তো দেখো, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে এটা। এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। সামান্য একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি, আর পরিমাণ মতো নুন, ব্যাস। এতেই আমার রান্নাটা কমপ্লিট। আর কিছু না, আর একটু ভালো করে শুধু ভেজে নিতে হবে। তো রান্নাবান্না কমপ্লিট করে দেখো, গ্যাসটার সমস্ত কিছু মুছে নিয়েছি। বাড়িতে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখা হয়, কেননা সময় থাকে, অসুবিধা হয় না, সব কিছুই মুখের সামনে, আর দোকানের চাপও থাকে না। তো দেখো, বাসন টাসন ধুয়েও গুছিয়ে রেখে দিয়েছি। তো এরপর আমার বর বাড়িতে আসতে, স্নান টান কমপ্লিট করার পর আমরা একসাথে খেতে বসে পড়েছি। ডাইনিং টেবিলে খাই না, জানো তো, নিচেই খাই। ডাইনিং টেবিলে বসে খেতে একদম ভালো লাগে না। বেশ বাবু হয়ে বসে সুন্দর করে খাবো, এটাই আমার বেশ ভালো লাগে। সাথে একটু পাতিলেবুও কেটে নিয়েছি, এটা কিন্তু আমার বরের জন্য। ও পাতিলেবু খেতে খুব ভালোবাসে, তো সেই কারণে পাতিলেবু নিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু শুয়ে পড়েছি। তো বললো একটু ঘুমাবে, তো তো রোজই একটু ঘুমায়, আর আমি তো শুয়েই থাকি। আমার ঘুম ধরে না দুপুরবেলা, কারণ আমি একটু বেলা করে উঠি, তো তাই। তো চলো, এখন সন্ধ্যাবেলা আমি তোমাদের সামনে চলে এসেছি। এখন আর মাঝে আর কোনো ভিডিও করা হয়নি। সত্যি কথা বলতে কি, মাঝে কোনো ভিডিও করার সময়ও পাইনি, ভুলেও গেছি। তো এখন একটু আলু ভাজা করব। বাড়িতে এসেছিলাম সন্ধে দিতে, সন্ধে দিয়ে এই আলু ভাজাটা করে নেব, কেননা এটা সোনাইয়ের জন্য। সোনাই একটু আলু ভাজা খাবে বলেছে। তো সেই কারণে বলেছে, মানে ওর তো মায়ের কাছে রুটি খাবে, তো ভাবলাম একটু আলু ভেজে ওকে দিই। মা কিছু করেনি বললো, তো ওই কারণে একটু গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে একটু আলু ভাজা করছি। আর আমার বর একদম আলু ভাজা খেতে চায় না, তো সেই কারণে অল্প করেই করছি, শুধু ওর জন্য আর আমার জন্য। আমার বরকে একটু আলু চচ্চড়ি করে দিলে ও খেতে ভালোবাসে, ওর একদম আলু ভাজাটা পছন্দ হয় না। তো দেখো, সুন্দর করে আলুটা ভেজে নিচ্ছি, একটু হলুদ একটু লবণ দিয়ে দিয়েছি। আর শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন দিলে টেস্টটা কিন্তু মারাত্মক দারুণ হয়। চচ্চড়ি করার মতো করে করছি, এটা ভাজাই করব কিন্তু। তো দেখো, এখানে বাসন কোসনগুলো এখন আমি ধুতে চলে এসেছি। অনেকগুলো বাসন জমা হয়ে আছে, বেশি, খুব বেশি নয়, তবুও ভাবলাম আলু ভাজাটা করতে করতে ওদিকে চাপিয়ে দিয়েছি, চাপিয়ে দিয়ে আমি এদিকে বাসনগুলো তাহলে ধুয়ে নিই। আর সংসারের কাজ তো, টুকিটাকি কাজ যখন আমি বাড়িতে থাকি না, বাড়িতে সমস্ত কিছু গুছিয়ে বাগিয়েই করি, কেননা বাড়িতে অতটা চাপ থাকে না। দোকানে থাকলে যেমন কি হয়, আমাদের টাইম কলের জল টাইমে টাইমে আসে, বাড়িতে তো আর সেই প্রবলেমটা নেই, যেহেতু আমাদের মোটরটা এখন ঠিক হয়ে গেছে, তাই আমাদের জল অ্যাভেলেবেল সব সময়তেই। তো খুব খুশি হয়েছি, একদিক থেকে মোটরটা ঠিক হয়ে গেছে, একদম প্রবলেম কেউ ধরতে পারছিল না। হঠাৎ করে দেখলাম না, কিছু জিনিস পাল্টানোর পরে একদম ঠিক হয়ে গেছে। তো জানি না কতদিন ঠিক থাকবে, ভগবানের কৃপায় ভালো থাকলেই ভালো, না হলে তো আবার সেই ওর পিছনে, মানে এইটা ওটা সেটা করতে হয়। আমার খুব বিরক্ত লাগে, জানো তো, প্রত্যেকবার খারাপ হলেই শুধু একে ডাকো ওকে ডাকো। মানে আমরা চাইছি কিছু পাল্টানোর থাকলে একবারে ঠিক হয়ে যাক পাল্টে দিয়ে, সে আর হবে না, কিছুদিন ছাড়া ছাড়া প্রবলেম হতেই থাকে। তবে এবারে যে সমস্যাটা হয়েছিল একদম সমাধান হয়ে গেছে, যার জন্য আশা করি এক্ষুনি আর খারাপ হবে না। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার দেখো বাসনগুলো কিন্তু ধোয়া হয়ে গেল, খুব একটা বেশি ছিল না, অল্প স্বল্পই ছিল। তো সেটা আমি ধুয়ে নিলাম। আর রেখে দিয়ে চলে গেলে জানো তো সেই পড়েই থাকবে। তো তার জন্য ভাবলাম না, একদিকে আলু ভাজা হচ্ছে হোক, চাপিয়ে দিয়ে আমি আরেকদিকে বাসনটা ধুয়ে নিই। আলু ভাজতে ভাজতে আমার বাসনটাও ধোয়া হয়ে গেল। বেশি ছিল না, কয়েকটাই ছিল মাত্র। চলো, এবার আমি দেখি ওদিকে আলু ভাজাটার কি অবস্থা। এই দেখো, দেখতে পাচ্ছ, এদিকে আলুটা ভাজা হচ্ছে অলরেডি। আর সুন্দর করে ভাজা করার চেষ্টা করছি, ঢাকা দিয়ে দিয়ে ভাজা করছি, তাহলে সিদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। দেখতে পাচ্ছ, এখন চলে এসেছি দোকানে, একটু চা খাচ্ছি, লিকার চা। এই দেখো, দেখতে পাচ্ছ, সাথে বিস্কিট নিয়েছি, মেরি বিস্কুট নিয়ে এখন লিকার চা খাচ্ছি। আর আমার বর বললো ও এখন খাবে না, তো আমি এই জন্য একাই খাচ্ছি। দেখতে পাচ্ছ, চাটা
একবার আমরা কিন্তু চা খেয়েছি, আমাদের যে নতুন জামাইবাবু হয়েছে, বিয়ে হলো যে ননদের, সেই জামাইবাবু এসেছিলো, তো সবাই মিলে একবার চা খেয়েছি। আমার বর তখন চা খেয়েছে, আর আমার না প্রচণ্ড খিদে পাচ্ছিল, কি খাবো, ওকে বললাম একটু লিকার চা করে আমি খাই, ও বললো খাবে না, তো ওই জন্য আমি একাই খাচ্ছি, সাথে দুটো মেরি বিস্কুট নিয়েছি আর ওর সাথে গল্প করতে করতে খাচ্ছি। এখন আমি বাড়িতে চলে এসেছি, খাওয়া দাওয়া করবো, তাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম। গতকাল লুচি করেছিলাম, তো সেই লুচি একটু রয়েছে, দেখতে পাচ্ছ আমি কি কি নিয়ে বসেছি, দুপুরবেলা যা যা করেছিলাম সব নিয়ে বসে পড়েছি, সাথে মিষ্টি আর একটু আলু চচ্চড়ি। আর এইদিকে দেখো তিল ভাজাও ছিল, সাথে মুড়ির ড্রাম। হ্যাঁ, বিছানাতেই খাচ্ছি, কেননা কোনো সঙ্গী জিনিস নেই, তো তাই বিছানাতে খেলে কোনো আপত্তি নেই, কোনো অসুবিধা নেই, তো সেই কারণে বিছানাতেই খাচ্ছি। তো এদিকে দেখো এই যে আমার বড় চলে এসছে, আমি একটু ক্যামেরা করছিলাম, যেহেতু ভিডিও করি সেহেতু ক্যামেরা তো করতেই হয়। আর আজকে অনেকটা দেরি হয়ে গেছিলো, তো সেই কারণে আর মানে কিছুই করিনি। তো চলো রাত্রেবেলা আমি একটু গরম জল করছি, প্রচণ্ড শরীর খারাপ, মানে কাশি হচ্ছে, এত কাশি হচ্ছে তোমাদেরকে কি বলবো। লাস্টে ভাবলাম না একটু গরম জলে গার্গেল করি, ওষুধ তো খাচ্ছি, ওষুধ খেয়ে হচ্ছে না, গরম জলে একটু গার্গেল করবো বলে একটু জল গরম করে নিয়েছি, নিয়ে একটা গ্লাসে করে ঢেলে নিয়ে তারপরে একটু গার্গেল করবো, আর সাথে একটু গরম জল খাবো। বাসনগুলো বেশি নিয়ে রেখে দিলাম, কেননা আজকে আর ধোবো না, কালকে সকালে ধোবো, কেননা এত রাত্রেবেলা বাসন ধোয়ার প্রয়োজন নেই, সকালে উঠেই ধুয়ে নেবো। গরম জলটা দিয়ে গার্গেলটা করে নেব, করে নিয়ে যদি একটুখানি গলাটা রিলিফ পাই। তো আমার বর এখন শুয়ে পড়েছে, আর আমি ভাবলাম না আমি একটু চুলটা বেঁধে নিই, কেননা রাত্রেবেলা তো আমি চুলটা বেঁধেই শুই, তবে হ্যাঁ কাটা টাটা নিই না, এমনি ক্লিপ দিয়ে বাঁধি। সকালবেলা আবার ঘুম থেকে উঠতে হবে, তারও তাড়া আছে, খুব তাড়াতাড়ি আমি উঠি না, তবে একটু সময় তো আমি লাগাই, কেননা আমার অত তাড়া নেই। সত্যি কথা বলতে কি, দোকানের কাজকর্ম যেহেতু আমার বর একাই সামলে নেয়, ও আমাকে বলেছে আমাকে না আসলেও চলবে, মানে অত তাড়াহুড়ো করতে হবে না আমাকে আর কি, আমি বাড়ির কাজ মিটিয়ে আসতে পারি। কিন্তু কি বলতো, ওর আবার একটা বদ অভ্যাস আছে, আমি না গেলে না ও একদম চা খায় না, তো সেই কারণে আমি ওকে প্রত্যেকটা দিন বলি যে একটু চাটা খেয়ে নিতে, বলে খাবো কিন্তু খায় না। ফোন করে যখন জিজ্ঞাসা করি চা খেয়েছে কি, বলে খাই না। তাই আমি ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে রেডি হয়ে আগে দোকানে যাই, গিয়ে চা খাই, চা খেয়ে তারপর বাড়িতে এসে সমস্ত কাজ করি। ওই দেখো শুয়ে পড়েছে, চলো গুড নাইট।